আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আপনাদের সবাইকে রমজানুল মুবারকের শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের ভিডিও শুরু করছি। আমরা অলরেডি আরবি ২৯ টি হরফ শিখেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা শিখব আরবি হরফের আরো কি, কি আকৃতি হতে পারে। অর্থাৎ আমরা যেগুলো শিখেছি ওইগুলো ফুল ফর্ম বা পূর্ণ আকৃতি। আর আজকে আমরা শিখব ওই পূর্ণ হরফের বা ওই যে ফুল ফর্ম এগুলোর আরো কি, কি আকৃতি হতে পারে এগুলো শিখব। আরবি হরফে সাধারণত সর্বোচ্চ ৪টি আকৃতি হতে পারে, আবার কিছু কিছু হরফের ২টি আকৃতিও হয়ে থাকে। তো চলুন আমরা শুরু করি। প্রথম হরফটা ছিল আলিফ। আলিফ হরফের শুধুমাত্র ২টি আকৃতি আছে, ২টি ফর্ম আছে। এর ফুল ফর্ম এবং ইনিশিয়াল ফর্ম একই এবং এর মিডল ফর্ম এবং এন্ডিং ফর্ম একই। তো চলুন দেখি আমরা আলিফ, এটা হচ্ছে ফুল ফর্ম। আর পাশে দেখেন এটা ইনিশিয়াল ফর্ম। ইনিশিয়াল ফর্ম এটা ফুল ফর্মের মতোই। তারপরে মিডল ফর্ম এবং এন্ডিং ফর্ম এই দুইটা একই। তাহলে আলিফের আমরা ২টি আকৃতি পাইলাম। এবার আসি বা। বা, তা, সা। এই ৩টে হরফের আকৃতি একই রকম এবং এর ইনিশিয়াল, মিডল এবং এন্ডিং ফর্মও একই। তো চলুন আলিফের তো ২টা ফর্ম ছিল। বা, তা, সা এগুলোর ৪টি আকৃতি রয়েছে। ফুল ফর্মের একটা আকৃতি রয়েছে, ইনিশিয়াল ফর্মের একটা আকৃতি, মিডল ফর্মের একটা আকৃতি এবং এন্ডিং ফর্মের একটা আকৃতি। এখানে আরেকটা জিনিস আমরা খেয়াল করি সেটা হলো গোলতা। গোলতা মূলত এই যে লম্বা তা যেটা এরকমই উচ্চারণ এরকমই হবে। তবে এটা যখন শেষে থাকে তখন মাঝে, মাঝে এরকম তা আপনারা দেখবেন। এটাকে আমরা গোলতা বলে থাকি। তাহলে বা, তা, সা ৩ টার আকৃতি একই রকম। শুরুর আকৃতি, মাঝের আকৃতি এবং শেষের আকৃতি একই। জিম, হা, খ এই ৩ টে হরফের আকৃতি একই রকম এবং এর শুরুর শুরুর আকৃতি, এর মধ্য আকৃতি এবং এর শেষের আকৃতি একই রকম। তবে এটারও রয়েছে মোট ৪টি আকৃতি। ফুল ফর্মের একটি আকৃতি রয়েছে, ইনিশিয়াল ফর্মের একটি আকৃতি, মিডল ফর্মের একটি আকৃতি রয়েছে এবং এন্ডিং ফর্মের একটি আকৃতি রয়েছে। তাহলে জিম, হা, খ এগুলোর আকৃতি আমরা জানলাম। দাল, জাল। দাল, জাল ২টা আপনারা জানেন একই রকম দেখতে, শুধু দালে নোক্তা নাই, জালে নোক্তা আছে। এই ২টা হরফেরও রয়েছে ২টি ফর্ম, শুধুমাত্র ২টি আকৃতি রয়েছে। এর ফুল ফর্ম এবং ইনিশিয়াল ফর্ম একই রকম এবং এর মিডল ফর্ম এবং এন্ডিং ফর্ম একই রকম। দাল এবং জাল এই ২টি হরফেরও একই আকৃতি। আপনারা জানেন দালে কোনো নোক্তা নাই, জালে একটা নোক্তা। এই ২টি হরফেরও রয়েছে শুধুমাত্র ২টি আকৃতি। ফুল ফর্ম এবং ইনিশিয়াল ফর্মের একই রকম আকৃতি এবং মিডল ফর্ম এবং এন্ডিং ফর্মের একই রকম আকৃতি। তাহলে দাল এবং জালের আমরা ২টি আকৃতি পাইলাম। র এবং ঝা এই ২টা হরফ দেখতে একই রকম। রতে কোনো নোক্তা নাই, ঝাতে একটি নোক্তা আছে। এই ২টা হরফেরও রয়েছে ২টি আকৃতি। ফুল ফর্ম এবং ইনিশিয়াল ফর্মের একই আকৃতি, মিডল এবং ফাইনাল ফর্মের একই আকৃতি। তারপরে ২টা হরফ হলো সিন এবং শিন। এই ২টা হরফ দেখতে একই রকম, শুধু সিনে নোক্তা নাই আর শিনে ৩টা নোক্তা আছে। এই ২টা হরফেরও রয়েছে ৪টি আকৃতি। এই ২টি হরফের রয়েছে ৪টি আকৃতি। দেখুন ফুল ফর্ম সিন, তারপরে ইনিশিয়াল ফর্মের সিন এটা একরকম, মিডল ফর্মের সিন এটা একরকম, এন্ডিং ফর্মের সিন এটা একরকম এবং শিন একই রকম। এটা ইনিশিয়াল, মিডল এবং এন্ডিং ফর্ম রয়েছে। তো সিন এবং শিনের ৪টি আকৃতি রয়েছে। হ্যাঁ। তারপর আসুন সদ এবং দদ। এই ২টি হরফও দেখতে একই রকম। সদে কোনো নোক্তা নাই, দদে একটি নোক্তা রয়েছে। সদ এবং দদ এই ২টি হরফের ৪টি আকৃতি রয়েছে। ইনিশিয়াল ফর্ম একটি, মিডল ফর্ম একটি, এন্ডিং ফর্ম একটি আর ফুল ফর্ম একটি। তাহলে আমরা সদ এবং দদের ৪টি আকৃতি পেয়ে গেলাম। ত, জ। ত, জ হরফ দেখতে একই রকম। ততে কোনো নোক্তা নাই, জয়ের উপরে একটি নোক্তা আছে। ত এবং জ এই ২টি হরফেরও রয়েছে ৪টি আকৃতি। ইনিশিয়াল ফর্মের একটি আকৃতি রয়েছে, মিডল ফর্মের একটি আকৃতি রয়েছে, এন্ডিং ফর্মের একটি আকৃতি রয়েছে এবং ফুল ফর্মের একটি আকৃতি রয়েছে। তাহলে ত এবং জ এই ২টি হরফের আমরা আরো ৪টি করে আকৃতি পেয়ে গেলাম। তারপরে আইন এবং গইন। আইন এবং গইন এই ২টি হরফও দেখতে একই রকম। আইনে কোনো নোক্তা নাই, গইনের উপরে একটি নোক্তা আছে এবং গইন এই ২টি হরফেও আমরা ৪টি আকৃতি পেয়ে যাব। এর ইনিশিয়াল ফর্ম একরকম দেখেন এবং এর মিডল ফর্ম অর্থাৎ মাঝখানে যখন থাকবে তখন একরকম হবে এবং এন্ডিং ফর্ম এটা দেখেন একরকম। তাহলে আইন এবং গইনের ৪টি আকৃতি রয়েছে। এই ৪টি আকৃতি আমরা ভালো করে মনে রাখতে হবে। আইন এবং গইন। তারপরে হরফ হলো ফা। ফা এবং গইন এই ২টা আমরা অনেক সময় মিলে ফেলি। কারণ ফা এর মাথাও গোল, গইনের মাথাও গোল। ফার উপরেও একটা নোক্তা,
গয়নের মাথাও একটা নোক্তা। তবে এটার একটা তবে এটার একটা সহজ পার্থক্য রয়েছে, সেটা হলো ফায়ের ফায়ের মাথাটা সম্পূর্ণ গোল, সম্পূর্ণ এভাবে সার্কেল। আর গয়নের মাথাটা একটু ত্রিভুজ আকৃতির মতো। এবং গয়নের উপরে রয়েছে একটি নোক্তা, ফায়ের উপরে রয়েছে একটি নোক্তা। তো চলুন, ফায়ারও রয়েছে 4টি আকৃতি। ফায়ার ফুল ফর্মের একটি আকৃতি রয়েছে, ইনিশিয়াল ফর্মের একটি আকৃতি রয়েছে, মিডল ফর্মের একটি আকৃতি রয়েছে এবং এন্ডিং ফর্মের একটি আকৃতি রয়েছে। ফায়ের পরে কফ, ফা এবং কফ দেখতে অনেকটা একই রকম, তবে ফায়ের উপরে একটা নোক্তা এবং কফের উপরে দুইটা নোক্তা। কফেরও রয়েছে 4টি আকৃতি। কফের ফুল ফর্মের একটি আকৃতি রয়েছে, ইনিশিয়াল ফর্মের একটি আকৃতি রয়েছে, মিডল ফর্মের একটি আকৃতি রয়েছে এবং এন্ডিং ফর্মের একটি আকৃতি রয়েছে। তারপরে হরফটা হলো কাফ। কফের পরে হরফটা হলো কাফ। কাফ হরফেরও 4টি আকৃতি রয়েছে। কাফের ফুল ফর্মের একটি আকৃতি রয়েছে এবং ইনিশিয়াল, মিডল এবং এন্ডিং সব ফর্মের আলাদা আলাদা আকৃতি রয়েছে। কাফের পরের হরফটা হলো লাম। এই লাম হরফটারও 4টি আকৃতি আছে। লামের ফুল ফর্মের একটি আকৃতি, ইনিশিয়াল, মিডল এবং এন্ডিং ফর্মের একটি করে আকৃতি রয়েছে। তাহলে লামেরও আমরা পেয়ে গেলাম 4টি আকৃতি। তারপরের হরফটা হলো মিম। মিমেরও 4টি আকৃতি রয়েছে। মিমের ফুল ফর্মের একটি আকৃতি, ইনিশিয়াল, মিডল এবং এন্ডিং ফর্মের একটি একটি আলাদা আলাদা আকৃতি রয়েছে। তারপরের হরফটা হলো নুন। নুন হরফের আকৃতিটা অনেকটা বা, তা, সা এটার মতোই। বা, তা, সা এই তিনটে হরফের ইনিশিয়াল, মিডল এবং ফাইনাল ফর্ম যেরকম, হরফের ইনিশিয়াল ফর্ম এবং মিডল ফর্ম একই রকম, শুধু পার্থক্য হলো বায়ের নিচে একটা নুক্তা ছিল, নুনের উপরে একটা নুক্তা। এবং নুনের এন্ডিং ফর্ম আহ, এটাও একটা আলাদা ফর্ম রয়েছে। নুনের আমরা আরো 4টি আকৃতি পেয়ে গেলাম। নুনের ফুল ফর্ম একরকম এবং ইনিশিয়াল, মিডল এবং ফাইনাল এই তিনটে আলাদা আলাদা আকৃতি রয়েছে। নুনের পরের হরফটা হলো ওয়াও। ওয়াও হরফের শুধুমাত্র 2টি আকৃতি রয়েছে। এর ফুল ফর্ম এবং ইনিশিয়াল ফর্ম একই রকম এবং এর মিডল এবং ফাইনাল ফর্ম একই রকম। তাহলে ওয়াও এর আমরা 2টি আকৃতি পাইলাম। হা। তারপরে হরফটা হলো হা। হার রয়েছে 4টি আকৃতি এবং আপনারা বলতে পারেন এর যদি আরেকটা আকৃতিও যদি বলেন আপনারা সেটাও হবে। মোট আমরা যদি বলি তাহলে হায়ের 5টি আকৃতি রয়েছে। প্রথমে দেখুন, হার ফুল ফর্ম একরকম, তারপরে ইনিশিয়াল ফর্ম একরকম, মিডল ফর্ম একরকম এবং এন্ডিং ফর্মে দেখেন 2 রকম আছে। 2 রকমই থাকতে পারে। যদি যুক্ত অবস্থায় থাকে তাহলে এই যে গোল মতো যে গোলটা আমরা শিখেছিলাম এটার মতো থাকবে যদি যুক্ত ভাবে থাকে, আর যদি মুক্ত ভাবে থাকে তাহলে হাটা এইভাবে থাকবে। তারপরের হরফটা দেখেন হামজা। এখানে একটা মজার বিষয় আমাদের মনে রাখতে হবে। হামজা এই হরফের হামজা হরফের সাধারণত কোনো ছোট আকৃতি বা অন্য কোনো আকৃতি নাই। হামজা হরফটা 3টে হরফের উপরে থাকতে পারে। একটা হলো আলিফ, একটা হলো ওয়াও এবং আরেকটা হলো ইয়া। আলিফ, ওয়াও, ইয়া এই 3টে হরফের উপরে বা নিচে হামজা থাকতে পারে। তবে আলিফের উপরে যদি হামজা থাকে বা নিচে হামজা থাকে তাহলে সেটাকে আমরা আলিফ হামজা এরকম না বলে আমরা সেটাকে শুধু হামজা বলবো। ওয়াও এর উপরে যদি থাকে হামজা বা ওয়াও এর নিচে যদি হামজা থাকে তাহলে সেটাকে আমরা সরাসরি হামজা বলবো এবং ওয়াও বলবো না আমরা। তারপরে ইয়া, ইয়ার উপরে হামজা থাকতে পারে, নিচে হামজা থাকতে পারে, সেক্ষেত্রে আমরা ওটাকে হামজা বলবো। ওটাকে ইয়া হামজা বা ওয়াও হামজা এরকম কিছু বলবো না। আলিফ, ওয়াও, ইয়া এই 3টি হরফের উপরে হামজা থাকতে পারে, সেটাকে আমরা শুধু হামজা বলবো। তারপর হরফটা হলো ইয়া। ইয়া হরফটা সর্বশেষ হরফ। ইয়া হরফের রয়েছে 4টি আকৃতি। ইয়া হরফের ফুল ফর্মের একটি আকৃতি রয়েছে। এর ইনিশিয়াল ফর্মটা এবং মিডল ফর্মটা বা, তা, সা, নুন এরকমই আকৃতিটা, তবে ইয়ার নিচে 2 নোক্তা এবং নুনের উপরে 1 নোক্তা ছিল। তাহলে ইনিশিয়াল ফর্ম এটা একরকম আকৃতি, মিডল ফর্মের একটা আকৃতি এবং ফাইনাল ফর্মের একটি আকৃতি রয়েছে। তাহলে ইয়া হরফের আমরা 4টি আকৃতি পেয়ে গেলাম। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকের লেসনে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে হরফগুলো আছে এবং এই হরফগুলোর কি কি আকৃতি হতে পারে এগুলো আমরা শিখলাম। কোরআন পড়ার জন্য এটা অবশ্যই আমাদের শিখতে হবে, কারণ কোরআনের সব জায়গায় আপনি ফুল ফর্মের যে হরফগুলো আছে এগুলো পাবেন না, বরং এভাবে যুক্ত বর্ণগুলোই পাবেন। আর যুক্ত বর্ণ শেখার জন্য একটা হরফের কি কি আকৃতি হতে পারে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ছিল। তাহলে আমরা জানলাম একটা হরফের সাধারণত 2 থেকে 4 রকমের আকৃতি হতে পারে। 2টা হরফ, একটা হলো তা এবং একটা হলো হা। এগুলো শেষে গোল তা বা গোল হামজা, গোল তা অথবা গোল হা এরকম থাকতে পারে।
আর প্রত্যেকটা হরফের সাধারণত ২টি থেকে ৪টি আকৃতি। কিছু, কিছু হরফের ২টি আকৃতি রয়েছে, আর কিছু, কিছু হরফের ৪টি আকৃতি রয়েছে। তো আপনারা এগুলো আরো প্র্যাকটিস করবেন এবং বেশি, বেশি লিখবেন। তাহলে ইনশাআল্লাহ যে ছোট ফর্মগুলো আছে, অন্যান্য ফর্ম যেগুলো আছে, এগুলো চিনতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তাহলে সকলের প্রতি আমরা কল্যাণ কামনা রেখে এবং সকলে দ্রুত কোরআন শিখবে সেই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকের ভিডিও এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।